আইয়ামে তাশরিকের এই কালিমাতুত তাশরিকের ইতিহাস কেমন? সকলেই আমাদের জানা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য সর্বশেষ যে কঠিন পরীক্ষা নিলেন, সন্তানকে জবে করা, কোরবানি করা। এই সন্তানকে যখন কোরবানি করার জন্য শোয়াই দিয়েছেন মিনার প্রান্তরে, ধারালো ছুরি চালিয়ে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার চরম সীমানা পাস করে গেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন যখন দুম্বাটা নিয়ে সেই দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ছুরি চালাইতেছেন, টান দিয়ে সন্তানকে সরে জান্নাতের দুম্বা কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হয়ে সন্তানের গলায় ছুরি চালাইতেছেন। এইটা দেখে জিবরাইল আমিন উনি বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন জান্নাতে দুম্বা কোরবানি হয়ে গেছে। উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে যখন সমস্ত ঘটনাগুলো দেখেছেন, নিজে জবাই হওয়ার থেকে মুক্ত, জান্নাতি দুম্বা কোরবানি হয়ে গেছে, জান্নাতি দুম্বা। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে শব্দ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই শব্দ দুটো হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস। আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাগুলো এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যারা নিজেকে মুসলমান মুমিন দাবি করবে এবং মুমিনা দাবি করবে তাদের জন্য 9 তারিখ ফজরের পর থেকে শুরু করে আসরের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরগুলো বলা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তিনজন আল্লাহর প্রিয় মানুষ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনের কালিমাগুলো এমন কালিমা যেই জায়গাতে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, তারা পাশও করেছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তাদের সুন্নতগুলো কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিলহজ মাসের যতগুলো আমল আছে তার ভিতরে শ্রেষ্ঠ একটা আমল হলো তাকবীরে তাশরিকগুলো বলা। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ ফজর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। আর একটা আমল হলো যে আমলটা আরাফার দিন যদি কোনো বান্দা রোজা রাখতে পারে, ঈদুল আজহার আগের দিন, এই দিনটা যদি কোনো বান্দা রোজা রাখতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার পিছনের 1 বছর এবং আগামী 1 বছরের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 1 বছর পরিপূর্ণ রোজা রাখলে যে সওয়াব, একটা দিন রোজা রাখলে আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মূলত জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন যদি কোনো বান্দা রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বিশেষভাবে যদি কোনো বান্দা আরাফার দিন রোজা রাখে, ওই বান্দার জন্য স্পেশাল আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন প্রতিদান। সেই প্রতিদানটা হলো পূর্বের এবং পরের মোট 2 বছরের সওয়াব রোজা রাখলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তাআলা ওই রোজাদারকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। পিছনের আমলগুলো আমরা করছি কিনা জানি না, অনেকে করেছে, কিন্তু সামনে একটা দিন আছে, এই দিনটা ইনশাল্লাহ আমল করবো, রোজা রাখবো ইনশাল্লাহ। 9 তারিখে আমরা ভাত খাবো, মানে 8 তারিখ, 8বিতে তো আগে আসে, ওই দিনে ভাত নিতে আগের দিন রোজা রেখে বাঁচ। ঈদের দিন তো আল্লাহ তাআলার মেহমান আমরা, এই একটা দিনে রোজার ফজিলত অনেক বেশি। আল্লাহর পয়গম্বর বলেন জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের যেই দোয়াগুলো করা হবে, যদি কোনো বান্দা রোজা রাখে, রাত্রি জাগরণ করে নামাজ পড়ে,
সে যেন হজরে আসওয়াদকে সামনে রেখে নামাজ পড়লে যেই পরিমাণ ফজিলত হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই পরিমাণ ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।